সারাদিন সরগরম ছিল মিরপুর পাড়া, বিশেষ করে বললে সাকিব আল হাসান এবং লেজেন্ডস অফ রূপগঞ্জ নিয়ে। এত আলোচনা আর সমালোচনার মধ্যে একটি নাম চলে গিয়েছে একদম আড়ালে, তা হলো লিটন কুমার দাস। ডিপিএল এ এবার দল 12টি, 22 ও 23 তারিখ হবে দল বদল। তবে প্রথম দিনই বেশিরভাগ দলগুলো গুছিয়ে নিয়েছে নিজেদের প্লেয়ারদের, কিন্তু লিটনকে নিতে আগ্রহী নয় কেউই। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন অফ ফর্মের কারণে, কিন্তু বাদ পড়েই দেখিয়েছিলেন নিজের ক্যারিশমেটিক পারফরমেন্স। বিপিএল এ তুলে নিয়েছিলেন রেকর্ড গড়া সেঞ্চুরি। ন্যাশনাল টিমে জায়গা নাই পেতে পারেন, কিন্তু ঘরোয়া টুর্নামেন্টে কেন জায়গা হলো না এই ক্লাসিক্যাল ব্যাটসম্যানের? উত্তরটা টাকা। লিটন নিজের পারিশ্রমিক চেয়েছিলেন প্রায় 40 লাখ টাকা, কিন্তু এত টাকা দিয়ে তাকে দলে নিতে আগ্রহী নয় কেউই। আবার দলগুলোর প্রস্তাবিত অর্থেও খেলতে আগ্রহী পাচ্ছেন না এলকেজি। বিপিএল এবার দারুণ ফর্মে ছিলেন লিটন কুমার দাস। 11 ইনিংস খেলে রান করেছেন 368, আছে একটি সেঞ্চুরি এবং 2টি হাফ সেঞ্চুরি। লিটনের গড়টাও ছিল ভালো, প্রায় 37। এছাড়া গত ডিপিএলেও খারাপ পারফরমেন্স করেননি লিটন। 3 ম্যাচ খেলে করেছেন একটি 50। আন্তর্জাতিক ক্রিকেটে 7000 রান এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটেও 7000 রান। ইন্টারন্যাশনাল ক্রিকেটে 9টি সেঞ্চুরি এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে 19টা সেঞ্চুরি। এমন একজন প্লেয়ারকে নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে নিতে না চাওয়াটা সত্যি হতাশার। মোহাম্মদ আদনান, 71। সত্যি হতাশার।